যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল না। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে, হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের। তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলাইহিস সালাম, হে আদম, তুমি সব নাম বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন। তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন, নজ্ঞ ছিলেন? আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী না অজ্ঞ? এটা আমাদের শোভা পায়। আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সমস্ত জ্ঞান। তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন? একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয়, পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু। আল্লাহ পাকের জ্ঞান এত অসীম, পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে, ওই যে এক ফোঁটা পানি তুললেন, এটা মহাবিশ্বের জ্ঞান। আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ পাকের জ্ঞান। ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই। একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে, আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে, এটা দুনিয়া। আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি? আখিরাত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধাকে দেখে বলছেন, সাহাবীরা, তোমরা কি কেউ এই গাধাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবে? কান কাটা, মৃত, বলে আছে, এই গাধাটাকে কিনবা 1 দিরহাম দিয়ে? সাহাবীরা বলছেন, মাংনা দিলেও তো কিনবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি ফ্রিও কেউ দেয়, বিনামূল্যে দেয়, তাও তো নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল। ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, যতটুকু মূল্য রাখে, আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে। এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না। আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন, এটা কেন, ওইটা কেন। দুনিয়া এটারই জায়গা। দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না, সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ।